হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ৩৯তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি পরীক্ষা ২০২৪ এর ৩৯তম ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা এই পেজ থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইজের থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইজ, এখানে আপনি একটা প্লেলিস্ট পাবেন আইটিপি এক্সাম প্রিপারেশন, ওইখান থেকে আপনি ক্লাসটি দেখে নিতে পারবেন। আজকে আমাদের হিসাব বিজ্ঞান করার কথা ছিল, কিন্তু আমরা একটা ক্লাস মিসিং হয়ে গেছে। আমরা দানকর আইন 1990 পড়েছিলাম, কিন্তু দানকর আইনের আমরা অঙ্ক করিনি, তাই আমরা দানকর আইনের একটা ক্লাস করব। দানকর আইনের অঙ্ক সমাধান, দানকর আইনের সবগুলা দান দিয়ে আমরা একটা অঙ্ক করব, যাতে আমরা দানকরটা সহজে বুঝতে পারি। আমরা দানকর আইনের অঙ্ক করতে ভুলে গেছিলাম। দানকর আইনের অলরেডি একটা ক্লাস নিয়েছি থিওরিক্যাল, কিন্তু আমরা ম্যাথের কোনো ক্লাস নেওয়া হয় নাই দানকর আইনের উপরে। তো খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আমরা দানকর আইনের উপরে একটা অঙ্ক করব, যাতে সবগুলো দান আমরা আনতে পারি। এইখানে বড় একটা অঙ্ক মোটামুটি। যারা যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা এখনই মূল আলোচনা শুরু করব। যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হন নাই, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম লাভলি আপু, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আমরা দানকর আইনের অঙ্ক করব। আগামী ক্লাসে করব আর্থিক বিবরণী। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আমরা অঙ্ক শুরু করব। দানকর আইনের এক অঙ্কের মধ্যে সবগুলো দান চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। তাহলে চলুন অঙ্ক শুরু করা যাক।
দান কর আইন 1990, আপনি আগে দেখি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। জনাব মাসুদ সাহেব, জনাব মাসুদ সাহেব 2023, 23-24 দান সম্পর্কিত একটা চার্ট দেওয়া আছে। দান সম্পর্কিত একটা চার্ট দেওয়া আছে। উক্ত দানের আলোকে একটি দান প্রদেয় দান কর বের করতে হবে। উক্ত দানের আলোকে একটি প্রদেয় দান কর বের করতে হবে। তো কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কি দেওয়া আছে? প্রশ্নটা যদি আমরা না বুঝি, প্রশ্ন কিন্তু আপনারা বলবেন যে স্যার প্রশ্ন পাই নাই, সেই জন্য আমি প্রশ্ন আপনাদের দিয়ে দিচ্ছি। প্রথম যেটা আসছে, আত্মীয়ের বিয়ে। আত্মীয়ের বিয়ে উপলক্ষে, আত্মীয়ের বিয়ে উপলক্ষে 3 লক্ষ টাকা অনুদান। আত্মীয়ের বিয়ে উপলক্ষে 3 লক্ষ টাকা অনুদান। তারপরে কি আছে? বলছে তার বন্ধুর জন্য বিদেশে বন্ধুর জন্য বিদেশে 5 লক্ষ টাকার মালামাল প্রেরণ করেন। মালামাল 5 লক্ষ টাকার মালামাল বন্ধুর জন্য বিদেশে, মনে রাখবেন বিদেশে কথাটা উল্লেখ আছে কিন্তু। বন্ধুর জন্য বিদেশে 5 লক্ষ টাকার মালামাল প্রেরণ করেন। তারপরে আছে বন্ধুর বিয়েতে বন্ধুর বিয়েতে 15 লক্ষ টাকা দামের গাড়ি গিফট করেন। বন্ধুর বিয়েতে 15 লক্ষ টাকা দামের গাড়ি গিফট করেন। ছোট ভাইকে 2 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দেন। পাঁচ, জীবন বীমা। জীবন বীমা নিজের জন্য 25,000, স্ত্রীর জন্য
30,000। তারপরে আছে ছোট ভাইয়ের জন্য 26,000। ছোট ভাই 26,000 টাকা প্রদান করেন। 6 নম্বর হচ্ছে ব্যবসার জন্য ছেলেকে 50 লাখ টাকা প্রদান। ব্যবসার জন্য ছেলেকে 50 লাখ টাকা দান। 7 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা। এবং মেডিকেল কলেজে 1 লক্ষ টাকা। তারপরে হচ্ছে মৃত্যু আশঙ্কায় বড় ভাইকে এত টাকার শেয়ার দান, 50 লাখ টাকার শেয়ার দান বড় ভাইকে। 9 নম্বর হচ্ছে লন্ডনে ভগ্নিপতিকে 50 লাখ টাকার প্লেট দান। 10 নম্বর হচ্ছে ভরণ পোষণের জন্য আত্মীয়কে 30,000 টাকা প্রদান। 11 হচ্ছে বোনকে 40 লাখ টাকার প্লেট দান। এ পর্যন্তই তার দান। বিশাল কিন্তু দান, তার দান বিশাল। এই যে দানগুলো আছে, এই দানগুলো থেকে আপনাকে বের করতে হবে কত টাকা সে কর মুক্ত পাবেন আর কত টাকা কর দিতে হবে। কত টাকা তিনি করমুক্ত পাবেন আর কত টাকা কর দিতে হবে। চলুন আমরা এখন সমাধান করি। আমরা তো প্রশ্নটা তখন বুঝলাম, এখন আমরা সমাধান করব। প্রশ্নটা দিকে আমি রেখে দিলাম, সমাধান করব।
প্রথমটা কি ছিল আমরা সমাধান করি। সমাধান করতে গেলে আমরা আগে যে অঙ্কগুলো করছি সেগুলো কিন্তু চার্ট তৈরি করে না, এখন আমরা চার্ট তৈরি করে নিব। আপনি কিভাবে অঙ্কটা সমাধান করবেন দেখেন। প্রথমে দিবেন বিবরণ, বিবরণ, তারপরে দিবেন টাকা 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 টাকা। আপনাকে 3টা কলাম করলেই হবে। বিবরণ হচ্ছে টাকা টাকা। এখন 1 নম্বরে আমরা যেটা পাইছিলাম, ঠিক আছে, 1 নম্বরে আমরা কি পাইছিলাম? ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই। এক নম্বরে আমাদের কি ছিল দেখেন তো? এক নম্বরে ছিল মাসুদ সাহেব আত্মীয়র বিয়েতে, আত্মীয়র বিয়েতে 3 লক্ষ টাকা দান। আত্মীয়র বিয়েতে আত্মীয়ের বিবাহতে দান, দান আত্মীয়র বিবাহতে দান কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকায় এই যে বিয়েতে দান করছে 3 লক্ষ টাকায় তিনি কত টাকা করমুক্ত পাবে? 3 লক্ষ টাকা আত্মীয়র বিয়েতে দান করলে কত টাকা তিনি করমুক্ত পাবে? কেউ বলতে পারবেন? 3 লক্ষ টাকা আত্মীয়র বিয়েতে দান করলে তিনি কত টাকা করমুক্ত পাবেন? কেউ বলতে পারবেন? করমুক্ত কত টাকা পাবেন? বাদ কত টাকা যাবে? কত টাকা বাদ যাবে? লাভলি আপু বলছেন 20,000 টাকা। আর কেউ বলেন? বাদ কত টাকা যাবে? দানকর আইন 4-1 অনুযায়ী, দানকর আইন 4-1 অনুযায়ী কত টাকা বাদ যাবে? আত্মীয়ের বিয়েতে দান 20,000 টাকা উনি করমুক্ত পাবেন। লাভলি আপুরটা ঠিক আছে, 20,000 টাকা করমুক্ত পাবেন। তাহলে 3 লাখের মধ্যে কত টাকা তাকে কর দিতে হবে? 2,80,000 টাকা তাকে কর দিতে হবে। মিরাজ সুলতানা বুয়ান লিখছেন 20,000 টাকা, রেইনবো লিখছেন 20,000 টাকা। 20,000 টাকা তাকে কর দিতে হবে। বিশ হাজার টাকা তাকে সে করমুক্ত পাবে। 2,80,000 টাকা বিয়োগ করলে 2,80,000 টাকা তাকে 80,000 টাকার কর দিতে হবে তাকে। তারপর দেখেন 2 নম্বরে কি ছিল আমাদের? বন্ধুর জন্য বিদেশে 5 লাখ টাকার মালামাল প্রেরণ। বন্ধুর জন্য বিদেশে 5 লাখ টাকার মালামাল ফেরত। বন্ধুর জন্য বিদেশে মাল দান।
বন্ধুর জন্য বিদেশে মালামাল দান কত ছিল? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকায় সে কত টাকা করমুক্ত পাবে আর কত টাকার কর দিতে হবে? বন্ধুর জন্য বিদেশে মালামাল দান, ব্যবসায়ের মালামাল দান, তাকে কত টাকা কর দিতে হবে? বাদ দিতে হবে কত টাকা? 4-এর ঘ দ্বারাটা। কেউ বলেন কত টাকা বাদ দিতে হবে? 4-1 ক দ্বারায় আছে বিদেশে দান। 4-1 ক দ্বারায় আছে দান করাইন। কত টাকা করমুক্ত পাবে বলেন কেউ? 5 লক্ষ টাকায় সে কত টাকা করমুক্ত পাবে? বন্ধুর জন্য বিদেশে মালামাল দান। লাভলি আপু বলছে 20,000 টাকা। আপনারা বলেন। বুয়ান বলছেন 20,000 টাকা। আমরা যদি দেশের বাহিরে, বিদেশ মানে কি? দেশের বাহিরে, এই কথাটা যদি থাকে, ঠিক আছে, এই কথা যদি থাকে তাহলে সম্পূর্ণ যত টাকাই পাঠাবে সম্পূর্ণ টাকাই হচ্ছে করমুক্ত। যদি বিদেশে কোনো কিছু পাঠায়, বিদেশে দান করলে দান করাইন 4-1 ক অনুযায়ী বিদেশে টাকা পাঠাইলে সেটা সম্পূর্ণই করমুক্ত। আমি কি বুঝাইতে পারলাম আপনারে? সম্পূর্ণই করমুক্ত। বিদেশে দান সম্পূর্ণই করমুক্ত। আপনাদের কোনো ডাউট আছে? মিরাজ সুলতানা বুইয়া, তারপর হচ্ছে লুপ্তুর রহমান লাভলি আপু, আপনারা দেখে নেবেন দান কর আইন 1990-এর 4-1 ক দ্বারা। ঠিক আছে, 3 নম্বরে যাই আমরা। 3 নম্বর কি বলছে? বলছে বন্ধুর বিয়েতে তিনোটাই কিন্তু আসছে বন্ধু, আত্মীয়, বন্ধু, বন্ধুর বিয়েতে গাড়ি দান বা প্রদান। বন্ধুর বিয়েতে গাড়ি দান 15 লক্ষ টাকা। কত টাকা করমুক্ত পাবে? বন্ধুর বিয়েতে গাড়ি দান। বলেন, আপনারা বলেন কত টাকা পাবে? বন্ধুর বিয়েতে গাড়ি দান। কেউ কিছু বলছেন না কেন? বন্ধুর বিয়েতে গাড়ি দান, কত টাকা করমুক্ত পাবে সে? লাভলি আপু বলছে 20,000 টাকা বাদ যাবে। আর কেউ কিছু বলেন?
আচ্ছা দেখেন, বন্ধুর বিয়েতে গাড়ি দান তার 0। কেন 0 প্রশ্ন করেন? 0 কেন? 0 কেন হচ্ছে? তার বিয়েতে অলরেডি সে 20,000 টাকা করমুক্ত পাইছে আগে, এখন আর পাবে না। 20,000 টাকা পাওয়ার কথা, কিন্তু এখন আর পাবে না, যেহেতু একবার নিয়ে নিছে 20,000 টাকা। বলছে বিয়েতে সর্বোচ্চ 20,000 টাকায় সে কর অব্যাহতি পাবে। তাহলে বাদ যাবে কত? বাদ যাবে 0 টাকা। তাহলে তার 15 লক্ষ টাকায় 15 লক্ষ টাকার উপরেই তার কর দিতে হবে। গাড়ি গিফট করছে। তারপরে 4 নাম্বার দেখেন, ছোট ভাইকে বাইক প্রদান। ছোট ভাইকে বাইক, ছোট ভাইকে অকরদার্য, ঠিক আছে লাভলি আপু। ছোট ভাইকে ছোট ভাইকে বাইক প্রদান, ছোট ভাইকে বাইক প্রদান বা মোটরসাইকেল প্রদান 2 লক্ষ টাকা। ছোট ভাইকে বাইক প্রদান 2 লক্ষ টাকা। তো কত টাকা সে করমুক্ত পাবে? কত টাকা পাবে? মেহেদি ভাই বলছে করমুক্ত। 2 লক্ষ টাকায় কত টাকা সে করমুক্ত পাবে? কেউ বলেন। 2 লক্ষ টাকায় সে কত টাকা করমুক্ত পাবে? মেহেদি ভাই বলছেন করমুক্ত। অকারদার্য করমুক্ত হবে। মিরাজ সুলতানা বুয়া বলছেন, লুপ্তুর রহমান লাভলি বলছে হ্যাঁ আমরা জানি সম্পূর্ণ ছোট ভাইকে বাইক প্রদান সম্পূর্ণ করমুক্ত। কর অব্যাহতি, সম্পূর্ণ কর অব্যাহতি, সম্পূর্ণ কর অব্যাহতি পাবে। জিরো টাকা। তারপরে দেখেন, দুই লক্ষ টাকায় করমুক্ত হবে। 5 নাম্বার দেখেন, আগে বলছিল ছোট ভাইকে বাইক প্রদান করছে, এখন বলছে ছোট ভাইকে জীবন বীমার জন্য দান প্রদান 26,000 টাকা। ছোট ভাইকে জীবন বীমার জন্য প্রদান 26,000 টাকা। মিরাজ সুলতানা বুয়ান বলছেন 4-এর 1-এর জ, ঠিক আছে 4 নাম্বারটা 4-এর 1-এর বর্গীয় জ। ঠিক আছে, পরেরটা বলেন 5 নাম্বার, ছোট ভাইকে জীবন বীমার জন্য প্রদান 26,000 টাকা। কত টাকা করমুক্ত পাবে? কর অব্যাহতি পাবে কত টাকা? কত টাকা কর অব্যাহতি পাবে? মিরাজ সুলতানা বুয়ান বলছেন অকরদার্য। আর কেউ কিছু বলবেন? ছোট ভাইকে জীবন বীমার জন্য
অকরদার্য করমুক্ত হবে। মেহেদি ভাই বলছেন 20,000 করমুক্ত কর অব্যাহতি 20,000 টাকা। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। জীবন বীমার জন্য ছোট ভাই বোন, ঠিক আছে, তাদের সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত করমুক্ত পাবে। বাকিটায় কর দিতে হবে। কর অব্যাহতি পাবে 20,000 টাকা। জীবন বীমার জন্য ছোট ভাই কর অব্যাহতি পাবে 20,000 টাকা। জীবন বীমার জন্য ছোট ভাই কর অব্যাহতি পাবে 20,000 টাকা। বাকিটায় কর দিতে হবে। আমরা 6 নম্বর দেখি। ব্যবসার জন্য ছেলেকে দান। মিরাজ সুলতানা বুইয়া বলছেন 4-1 ওম, ঠিক আছে, আমি লিখে দিলাম 4-1 ওম। ব্যবসার জন্য ছেলেকে দান। ব্যবসার জন্য ছেলেকে দান 50 লাখ টাকা। কত টাকা করমুক্ত পাবে? ঠিক আছে, আগেরটাই 5 নাম্বারটায় কর ধার্য 6,000 টাকা। ও, এখানে আমি 26 লিখছি না? বলবেন তো আমি 26 লিখছি। 26 থেকে 20 চলে গেলে 6,000 থাকে। তারপরে দেখেন, ব্যবসার জন্য ছেলেকে দান। ব্যবসার জন্য ছেলেকে দান করমুক্ত হবে। লুপ্ত রহমান লাভলি আপু বলছেন করমুক্ত হবে। লুপ্তুর রহমান লাভলি আপু বলছেন করমুক্ত হবে। আপনারা বলেন। ব্যবসার জন্য ছেলেকে দান বাদ 4-1 জ। 50 লাখ টাকা মেহেদি হাসান করমুক্ত হবে, লাভলেবু বলছেন। মিরাজ সুলতানা বুয়াল বলছেন অকার্যর্য সম্পূর্ণ করমুক্ত। মেহেদি ভাই বলছেন ব্যবসার জন্য ছেলেকে দান সম্পূর্ণ অকরদার্য। ঠিক আছে, কর অব্যাহতি পাবে কত? সম্পূর্ণ টাকা কর অব্যাহতি পাবে। সম্পূর্ণ টাকা কর অব্যাহতি পাবে। তারপরে 7 নম্বরে কি ছিল? 7 নম্বর ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল না, ত্রাণ তহবিল ও মেডিকেল কলেজে দান 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। 4-3 দ্বারা বলেন কত টাকা কর অব্যাহতি পাবে? লাভলেবু বলছেন করমুক্ত হবে। মেহেদি হাসান বলছেন করমুক্ত হবে, তো আমরা করমুক্তই রাখলাম। 3 লক্ষ টাকা করমুক্ত।
তারপর 8 নম্বরে কি বলছিলাম? রেইনবো মাসুদ ভাই বলছেন সম্পূর্ণ করমুক্ত, মিরাজ সুলতান বুয়া বলছেন করমুক্ত। মৃত্যুজনিত আশঙ্কায় বড় ভাইকে শেয়ার দান। মৃত্যুজনিত আশঙ্কায় বড় ভাইকে শেয়ার দান। মৃত্যুজনিত আশঙ্কায় বড় ভাইকে শেয়ার দান। কত টাকা দান করছে শেয়ার? 50 লাখ টাকা। কত টাকা কর অব্যাহতি পাবে? 8 নম্বরে কত টাকা কর অব্যাহতি পাবে? মৃত্যুজনিত আশঙ্কায় বড় ভাইকে শেয়ার দান। হুম 4/1 মৃত্যুজনিত আশঙ্কায় বড় ভাইকে শেয়ার দান করমুক্ত বলছেন। লাভলিয়া বুয়ান বলছেন, লাভলিয়া বলছেন করমুক্ত। সুতরাং 50 লাখ টাকা করমুক্ত। মেহেদি ভাই বলছেন বড় ভাইকে শেয়ার দেন সম্পূর্ণ করমুক্ত। ঠিক আছে, আমরা 9 নম্বর দেখি। লন্ডনে ভগ্নিপতিকে প্লট দান 50 লাখ। লন্ডনে ভগ্নিপতিকে প্লট দান কত টাকা করমুক্ত পাবে? কর অব্যাহতি পাবে কত টাকা? লন্ডনে ভগ্নিপতিকে প্লট দান কত টাকা করমুক্ত পাবে? 50 লাখ টাকায় কত টাকা করমুক্ত পাবে? চারের 1 ক কিন্তু আগেও আমরা একবার পড়ছিলাম, সেটা হচ্ছে 2 নাম্বার ইয়াতে। মেহেদি ভাই বলছেন সম্পূর্ণ করমুক্ত, লাভলি আপু বলছেন সম্পূর্ণ করমুক্ত। আমরা জানি সম্পূর্ণ বিদেশে দান হচ্ছে সম্পূর্ণ করমুক্ত। মিরা সুলতানা বুয়ান বলছেন করমুক্ত। 10 নাম্বার দেখি আমরা। বরণ পোষণের জন্য আত্মীয়কে 30,000 টাকা দান। বরণ পোষণের জন্য আত্মীয়কে দান 30,000 টাকা। কত টাকা করমুক্ত পাবে? ভরণ পোষণের জন্য আত্মীয়কে দান কত টাকা করমুক্ত পাবে? ভরণ পোষণের জন্য আত্মীয়কে দান কত টাকা ভরণ কর অব্যাহতি পাবে? 4/1 কত টাকা কর অব্যাহতি পাবে? ভরণ পোষণের জন্য আত্মীয়কে দান 30,000 টাকা। লাভলেপু বলছেন 20,000 টাকা করমুক্ত পাবেন। আর কেউ বলবেন কিছু? সম্পূর্ণ করমুক্ত
মিরাজ সুলতানা বুয়াল বলছেন সম্পূর্ণ করমুক্ত। সর্বোচ্চ 20,000 টাকা মেহেদি ভাই বলছেন। আমার জানা মতে সর্বোচ্চ 20,000 টাকা। 20,000 টাকা করমুক্ত, তারা আর 10,000 টাকা কর দিতে হবে। রেনবো বলছেন 20,000 টাকা করমুক্ত, তার মানে আরো 10,000 টাকার কর দিতে হবে। 11 নম্বর আসছে বোনকে প্লাট দান। 40 লাখ টাকা। কত টাকা কর অব্যাহতি পাবে? বোনকে 40 লাখ টাকার প্লাট দান, কত টাকা কর অব্যাহতি পাবে? 10,000 টাকা। ঠিক আছে, আমি 10,000ই লিখছি এবার। 10 নম্বরে 10,000। 11 নম্বর হচ্ছে বোনকে প্লাট দান 40 লাখ টাকা, কত টাকা করমুক্ত পাবে? আমি ধারাটা লিখে দিই, তার আপনাদের সহজ হবে। 4-1 জ বর্গীয় জ, করমুক্ত হবে। লাভলি আপু বলছে করমুক্ত হবে। আর কেউ? মিরাজ সুলতানা বুয়ান বলছে করমুক্ত। বোনকে প্লেট সম্পূর্ণ করমুক্ত, মাসুদ ভাই বলছেন। হ্যাঁ, আমরা জানি বোনকে প্লেট দান সম্পূর্ণ করমুক্ত। উনি খুব চালাক মানুষ, দেখছেন সম্পূর্ণ সব উনি করমুক্ত নিয়ে নিছে, সব উনি করমুক্ত নিয়ে নিছে। দেখেন কতগুলো করমুক্ত নিছে উনি। কয়বার 50 লাখ টাকা করে করমুক্ত নিছেন দেখেন। 3 বান্ডে 50 লাখ টাকা করে নিছে, এখন নিছে আবার 40 লাখ। কিন্তু এক জায়গায় বোকামি করছে, কোন জায়গায়? বন্ধুর বিয়েতে গাড়ি দান করছে 15 লাখ টাকা, ওই জায়গায় উনি বোকামি করে ফেলছে। তো আমরা যদি সম্পূর্ণটা যোগ করি, 2,80,000, 15 লক্ষ, তারপরে হচ্ছে 6,000, তারপর হচ্ছে 10,000, যোগ করেন। 15 আর 2 17, 17 96, 96 আপনারা যোগ করেন 1796 হয় কিনা দেখেন। 1796। করযোগ্য দান যোগ করছেন কেউ? সতেরো 96 মেহেদি ভাই যোগ করছেন 1796। আপনারা কেউ যোগ করছেন? মিরাজ সুলতানা বুয়াল বলছেন 96, রেনবো বলছেন 1796। ঠিক আছে, তো করযোগ্য দান কত? করযোগ্য দান হচ্ছে 1796,000। তো উনি কত টাকা কর দিতে হবে? ওনাকে কত টাকা কর দিতে হবে সেটা আমরা এখন দেখব। কত টাকা কর দিতে হবে?
দেখেন প্রথম প্রথম 20,000 দান করার ক্ষেত্রে কিন্তু প্রথম 20,000 আমরা জানি 0%, 0 টাকা। সাধারণ করমুক্ত 20,000 টাকা হবে। হ্যাঁ লাভলি আপু ঠিক আছে, করমুক্ত হবে 20,000 টাকা। দান করার ক্ষেত্রে করমুক্ত হবে 20,000 টাকা। তারপরে দ্বিতীয় বিয়োগ, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত থাকে? 17,76। দ্বিতীয় আমরা জানি দ্বিতীয়তে আছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকায় কত পার্সেন্ট? 5%। 5 লক্ষ টাকায় প্রথম 20,000 করমুক্ত, পরবর্তী 5 লাখে 5%। 5%-এ কত হয়? 25,000 টাকা। পরবর্তী 5 লাখে 25,000 টাকা। তাই আমরা এটাও বিয়োগ করি, 12,76। পরবর্তী 5 লাখে 5%। তৃতীয় পরবর্তী 10 লাখে কত পার্সেন্ট? পরবর্তী তৃতীয় নম্বর স্টেপে পরবর্তী 10 লাখে কত পার্সেন্ট? 10 লাখে 10%। দশ লাখে 10% হলে 1 লক্ষ টাকা। হ্যাঁ 20,000 টাকা বাদ দিতে হবে, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আপনার ওই আগের মতো না। আমরা যে পড়ছি, আমরা আয়কর আইনে যেভাবে পড়ছি, যেভাবে আয়কর দিতে হয় সেভাবে না কিন্তু। প্রথম 20,000-এ 0%, পরবর্তী 5 লাখে 5%, পরবর্তী 10 লাখে 10%। 2,76,000। এবং এই 2,76,000 টাকায় 15% দিতে হবে। 76,000 41,000 টাকা আসে। তাহলে তিনটায় কত আসলো? 25,000, 1 লাখ আর 41,000। 4,41,400 টাকা। 41,400 টাকা। মেহেদি ভাই লিখছেন 15%, 41,400 টাকা। হ্যাঁ 10 লাখে 10%, 5 লাখে 5%। এখন আমরা টোটাল যোগ করি। টোটাল যোগ করলে কত হয়? 1,66,400 টাকা। এটা কি লিখতে হবে? মোট প্রদেয় দানকর টাকা এটা। এখন আপনারা বলেন কে কে বুঝছেন আর কে কে বোঝেন নাই। দান করার হিসাবটা কিভাবে বের করতে হবে বুঝছেন তো? না দান করার সমস্যা থাকবে? আমি
মানে চেষ্টা করছি যতগুলো ধারা আছে দান করার, যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম একসাথে করার জন্য। আশা করি সমস্যা থাকার কথা না। আমি তো এটার তো শীট দরকার নাই, আমি মানে যে কিভাবে লিখতে হবে কিভাবে যা করতে হবে সবকিছু আমি লিখে দিছি। আপনার যদি দরকার হয় এখান থেকে তুলে নেবেন খাতায়, আবার তো ভিডিওটি দেখে ইচ্ছা করে তুলতে পারবেন। আমি প্রশ্নটাও লিখে দিছি, তারপর হচ্ছে উত্তরটাও লিখে দিছি। হ্যাঁ বাদ দিছি তো 20,000 টাকা। 20,000 টাকা বাদ দিছি। 1796 ছিল, আমরা 1776 করছি পরে। 20,000 টাকা বাদ দেওয়ার পরেই 1776 হলো। 1796 ছিল। এর পরবর্তী 5 লাখে 5%, 10 লাখে 10%, তোর বাকিটা 15% দিতে হবে। বুঝছেন লাভলি আপু? সবাই ভালো থাকবেন। যারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। আগামী ক্লাসে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে। দান কর আর কোনো সমস্যা থাকলো না। আমরা দান কর বর্ণনামূলক একটা ক্লাস নিয়েছি আগে, এখন আমরা অঙ্ক করলাম। মানে দান করে সবগুলো বিষয় যাতে আসে আমরা সেদিকে খেয়াল রেখে অঙ্কটা করছি। দান কর অঙ্কের জন্য কি শুধু 4 ধারাটাই পড়তে হয়? সেটাই মূলত গুরুত্বপূর্ণ ধারা। 4 ধারাটা পড়লে আর কিছু লাগে না। তো সবাই ভালো থাকবেন। যারা যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের ওয়ালে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে আপনাদের মতো অনেকে দেখতে পারবে। লাভলি আপু আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।